নমস্কার বন্ধুরা, আজকের আরেকটি ডিভাইন বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের এই রিডিংটি একটা জেনারেল কালেকটিভ রিডিং, তো যতটুকুনি আপনার সঙ্গে রেজোনেট করবে ততটুকুনি গ্রহণ করবেন। আর এই বার্তাগুলো যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে জেনে রাখবেন ইউনিভার্স এই মুহূর্তে এই বার্তাটি আপনার জন্যই পাঠিয়েছে। এই বার্তাটি তাই শুধু শুনবেন না, এটাকে মন থেকে ভক্তি ভরে গ্রহণ করবেন। হ্যাঁ বন্ধুরা, এখন আপনার চারপাশে একটা উজ্জ্বল আর শুভ্র আলো সম্পূর্ণ আবর্তিত হচ্ছে। আপনার প্রিয়জনদের আশেপাশে যদি কোনো নিম্ন কম্পন বা নেতিবাচক শক্তি থেকে থাকে তবে তা ফিরে যাবে তাদের গন্তব্যস্থলে। আপনার আশেপাশে একটা ঐশ্বরিক আলোর বলয় সৃষ্টি হচ্ছে, যা আপনাকে নিঃস্বার্থ ভালোবাসা, শান্তি, নিরাপত্তা, সুস্থতা আর আশীর্বাদ এনে দেবে। আপনার জীবনের আর্থিক সম্মান, সুখ, সাফল্য, মানসিক শান্তি বহু গুণে বৃদ্ধি পাবে। শারীরিক মানসিক স্বাস্থ্য একেবারে ভালো থাকবে। আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য সুস্থ ও নিরাপদ থাকবে ইউনিভার্সের আশীর্বাদে। তাদের জীবনে সব কিছুই এখন কল্যাণকর হবে। তাই নিজেকে এখন শুনুন, নিজের অন্তরের কণ্ঠস্বরকে শুনুন। নিজের সত্যকে প্রকাশ করতে ভয় পাবেন না। নিজের ভুলগুলোকে ভালোবাসার সাথে গ্রহণ করুন, সেগুলোকে সংশোধন করার চেষ্টা করুন, কারণ সেখানেই রয়েছে আত্মার মুক্তি। আর সেই সমস্ত বন্ধন, আসক্তি এবং অদৃশ্য শৃঙ্খলকে ভেঙে বেরিয়ে আসুন, যা এতদিন আপনাকে আষ্টে পৃষ্ঠে আটকে রেখেছিল। আজকের এই বার্তা আপনার জীবনের একটা শক্তিশালী বিজয়ের গল্প প্রকাশ করবে। সেই গল্পের প্রথম অধ্যায় শুরু হবে আপনার অন্তরের জাগরণ দিয়ে। আজ ইউনিভার্স আপনাকে স্পষ্টভাবে জানাচ্ছে, আপনার ভেতরের শক্তি কোনো সাধারণ শক্তি নয়, এটা স্বয়ং এক ঐশ্বরিক শক্তিরই প্রকাশ। আপনার আত্মা দীর্ঘদিনের অভিজ্ঞতা, কঠিন পরীক্ষা, আত্মত্যাগ এবং জীবনের গভীর শিক্ষা গ্রহণের মধ্যে দিয়ে একটা সম্পূর্ণ চেতনার নতুন স্তরে প্রবেশ করেছে। হয়তো আপনি সেটাকে উপলব্ধি করতে পারছেন না। আপনার আধ্যাত্মিক এবং মানসিক বিকাশ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। একটা সময় ছিল যখন আপনি ভেবেছিলেন জীবন আপনার বিরুদ্ধে চলে গেছে, যখন একের পর এক প্রত্যাখ্যান, অপমান, ব্যর্থতা এবং অপ্রত্যাশিত পরিবর্তন আপনাকে আঘাত করছিল। আপনি হয়তো মনে করছিলেন যে এগুলো আপনাকে দুর্বল করে দেওয়ার জন্য এসেছে, কিন্তু আজ মহাবিশ্ব সেই পর্দা সরিয়ে সত্যিটা আপনাকে দেখাচ্ছে। ওই সমস্ত কঠিন অভিজ্ঞতা আপনাকে ধ্বংস করার জন্য আসেনি, এসেছিল আপনার ভেতরের সুপ্ত অবস্থায় থাকা প্রকৃত শক্তিকে জাগিয়ে তোলার জন্য। আপনার আত্মার গভীরে যে সাহস, স্থিতিশীলতা এবং অদম্য শক্তি লুকিয়ে আছে, সেই শক্তিকে প্রকাশ করার জন্যই আপনাকে সেই পথ অতিক্রম করতে হয়েছে। আজ আপনি আর আগের সেই মানুষটি নন। আপনার একাগ্রতা বহু গুণ বৃদ্ধি পাচ্ছে। আপনার মন এখন আগের চেয়ে অনেক বেশি কেন্দ্রীভূত আর স্থির হয়েছে। আপনি ধীরে ধীরে সব বিভ্রান্তি আর মানুষের মতামতের ঊর্ধ্বে উঠে নিজের আত্মার প্রকৃত কণ্ঠস্বরকে চিনতে শিখেছেন। আগে আপনি উত্তর খুঁজতেন বাইরের জগতে, এখন সেই উত্তরগুলো আপনার নিজের আত্মার অন্তঃস্থল থেকেই উঠে আসছে। আপনার আত্মার একটা জাগরণ হয়েছে। আপনার আত্মা নিজেকে চিনতে শিখেছে, নিজের আত্মার ডাকে সাড়া দিতে শিখেছে। কারণ এখন আপনি ধীরে ধীরে একটা নতুন বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছেন, যেখানে আপনার অতীতের সমস্ত সংগ্রাম আপনার সবচেয়ে বড় আশীর্বাদ হিসাবে প্রমাণিত হবে। মানুষ নিজের আত্মার সঙ্গে সত্যিকারের অর্থে গভীর সংযোগ স্থাপন করতে যখন শুরু করে, তখন তার ভেতরে এমন একটা শক্তির জন্ম নেয় যেটা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু তার প্রভাব সমগ্র জীবনকে বদলে দিতে শুরু করে। সেই শক্তি কোনো সাধারণ মানসিক দৃঢ়তা নয়, এটা এমন এক ঐশ্বরিক শক্তি যা মানুষকে ভেতর থেকে আলোকিত করে, তাকে অটল করে তোলে, প্রত্যেকটা ঝড়ের মাঝে তাকে স্থির থাকতে শেখায়। হ্যাঁ, এমন একটা চক্রের ইঙ্গিত এখানে স্পষ্ট অনুভূত হচ্ছে যে একজন নয়, একাধিক মানুষের উপস্থিতি এখন আপনার জীবনে দেখা যাচ্ছে। তারা আপনাকে যতটা দুর্বল ভেবেছিল, আপনি সম্পূর্ণ বাস্তবে তার বিপরীত। মহাবিশ্ব আজ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানাচ্ছে যে আপনি কোনো সাধারণ আত্মা নয়। আপনার ভেতরে এমন এক পরম আলো জ্বলছে যা অন্ধকারকে ভয় পায় না।
বরং অন্ধকারের অস্বস্তিকে মুছে দিতে সক্ষম। যারা ভেবেছিল তারা সহজেই আপনাকে কিছু তন্ত্র মন্ত্র করে ভেঙে দিতে পারবে, তারা ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করেছে যে তারা এমন এক শক্তির মুখোমুখি হয়েছে যা গভীরতা এবং ব্যাপ্তি তাদের কল্পনার বহু ঊর্ধ্বে। তারা বুঝতে পারেনি যে আপনার শক্তির উৎস কোনো বাহ্যিক জিনিস নয়, বরং আপনার আত্মার সঙ্গে মহাবিশ্বের সেই গভীর সংযোগ প্রত্যেকটা আঘাতকে শিক্ষায় পরিণত করবে, প্রত্যেকটা বাধাকে আলোয় রূপান্তরিত করবে। যে মানুষটি একসময় আঘাত পেয়েছিল, যে মানুষটি কষ্টের মধ্যে দিয়ে পথ চলেছিল, সেই মানুষটি এখন অনেক বেশি ভারসাম্যপূর্ণ, অনেক বেশি সচেতন এবং অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। আপনার ভেতরের ইতিবাচক পরিবর্তন এতটাই স্পষ্ট যে যারা একসময় আপনার পতন দেখতে চেয়েছিল, আজ তারাই আপনার উন্নতি দেখে অস্থির হয়ে উঠছে। আপনার সাফল্য, আপনার আভ্যন্তরীণ শক্তি তাদের কাছে একটা আয়নায় পরিণত হয়েছে, যেখানে তারা তাদের নিজেদের সীমাবদ্ধতা আর নেতিবাচকতাকে দেখতে বাধ্য হচ্ছে। এরপর যেটা উঠে আসছে সেটা একটা সত্যকে প্রকাশ করছে, নিজের কণ্ঠস্বরকে পরিষ্কার করার এক গভীর শিক্ষা বহন করছে। এখানে এমন কিছু মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে যারা অতীতে আপনার সরলতা, ভালো মনকে দুর্বলতা ভেবে ভুল করেছিল। তারা আপনাকে নিয়ে ভুল ধারণা ছড়িয়েছিল, আপনার সম্পর্কে অসত্য গল্প তৈরি করেছিল, আপনার সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করেছিল এবং আপনার কথাবার্তার মধ্যে আপনার ভাবমূর্তিকে আঘাত করে, আপনার মানবিকতাকে নষ্ট করে সবার কাছে আপনাকে একটা বিষাক্ত প্রতিমূর্তি তৈরি করতে চেয়েছিল। তারা ভুলে গেছিল সত্যকে হয়তো কিছু সময়ের জন্য আড়াল করা যায়, কিন্তু চিরকাল নয়। মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন, তার ভিত কিন্তু সবসময় দুর্বল থাকে। মহাজাগতিক সত্যের একটা নিজস্ব গুণ আছে, সে সময়ে সব কিছুকে প্রকাশ করে দেয়। যারা মিথ্যের ওপর দাঁড়িয়ে নিজেদের ভিত তৈরি করে বা আপনার বিরুদ্ধে মিথ্যে গল্প তৈরি করেছিল, তারা ধীরে ধীরে নিজেদের তৈরি করা জালে নিজেরাই আটকে গেছে। যে বিভ্রান্তি, যে কুয়াশা, যে ভুল ধারণা তারা সৃষ্টি করেছিল, তা এখন সূর্যের আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। মিথ্যার সমস্ত স্তর একে একে সরে যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বা বিস্ময়কর হলো এই পুরো সময়টা আপনি কোনো সস্তা প্রতিশোধের পথে হাঁটেননি, কাউকে হারানোর জন্য পরিকল্পনা করেননি, বরং এই সময়টাকে আপনি কাজে লাগিয়েছেন, নিজেকে জয় করার পথ বেছে নিয়েছেন। আপনি তর্কে জড়াননি, নিজের মর্যাদা মান সম্মান বিসর্জন দেননি। আপনার নীরবতাই ছিল আপনার সব থেকে ভয়ঙ্কর শক্তি, আপনার শক্তিশালীভাবে আত্মমর্যাদার প্রকাশ। আপনার ধৈর্য ছিল আপনার আত্মবিশ্বাসের নিদর্শন। তাই শেষ পর্যন্ত সেই নীরবতাই মহাবিশ্বের পক্ষে সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে দাঁড়িয়েছে। যারা আপনাকে ছোট করার চেষ্টা করেছিল, আজ তারা নিজেদের কর্মফলের মুখোমুখি হয়েছে, আর আপনি ধীরে ধীরে নিজের উজ্জ্বল আলোয় জ্বলে উঠেছেন। তাদের ছড়ানো নেতিবাচকতা আপনার জীবনে প্রভাব বিস্তার করতে পারেনি। তাদের তন্ত্র মন্ত্র যা কিছু তারা আপনার বিরুদ্ধে করতে চেয়েছিল, কোনো কিছুই কাজ দেয়নি, কারণ আপনি ছিলেন একটা ডিভাইন প্রোটেকশনের মধ্যে, যা আপনি আপনার অন্তরের ভক্তি দিয়ে ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে অর্জন করেছেন। আপনি ইউনিভার্সের থেকে যা পেয়েছেন সেগুলোকে অস্বীকার করেননি। আপনি ইউনিভার্সের কাছে সবসময় মাথা নত রেখেছেন, আর তার ফলস্বরূপ আজ আপনি যে ডিভাইন প্রোটেকশনের মধ্যে রয়েছেন, সেটা আপনাকে প্রতিনিয়ত বিভিন্ন চারিদিক থেকে আসা প্রতিনিয়ত যে নেতিবাচক শক্তিগুলো আপনার ওপর জাল বিস্তার করতে বা প্রভাব বিস্তার করতে চেয়েছিল, সেই নেগেটিভ শক্তিকে আপনার থেকে সরিয়ে তাদের উৎসস্থলেই ফেরত পাঠিয়েছে। তাই যদি এই বার্তাটা আপনার মন ছুঁয়ে যায়, তাহলে বার্তাটাকে মন থেকে বিশ্বাস করবেন। জানবেন ইউনিভার্সের আশীর্বাদ ছিল বলেই প্রত্যেকটা আঘাতের পর আপনি কিন্তু আবার উঠে দাঁড়াতে পেরেছেন। তাই সব সময় ইউনিভার্সের ওপর ভরসা রাখবেন। আজকের ইউনিভার্স বার্তা আপনাদের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ ইউনিভার্স।